এই ডিমের রংটা কি? স্যার লালচে লালচে হ্যাঁ? বাদাম ব্রাউন কালার বলে, তাই না? Brown। দেখেন ডিম দুই প্রকার রং আছে, তাই না? একটা সাদা রং। তো আগে আমরা ছোটবেলায় দেখছি ওই সাদা ডিমেই দেখছি সব। আমাদের যে দেশি জাতগুলো আছে ওগুলো সাদা। হ্যাঁ, কৃষির অনেক জাত আছে আবার এইরকম রঙের ডিম। ওই ধরনের মুরগি জাতগুলা ক্রস করা যে স্ট্যান্ডগুলো বানাইছে ওইটার ডিম ওই রকমই আছে। অনেক আছে মুরগি সাদা, ওই ওটারও ডিম এরকম, আবার সাদা মুরগির ডিমও এরকম, আবার লাল মুরগিও কিন্তু সাদা ডিম পারে না। দুই ডিমের পুষ্টি কিন্তু একই, তাহলে মানুষ দুই প্রকার মুরগি পালন করে কেন? উন্নত জাত স্যার, এটা রেগুলার ডিম দেয়। এটা এলাকার চাহিদা বেশি, সে মানুষই একবারে যাক যেটা ভালো, দাম কম, তাই না? চাহিদা বেশি। আর এই যে বাদামিটা একটু ময়লা টয়লা কম দেখায়, এটা কিন্তু বাদামিটার চাহিদা বেশি আমাদের। তো এখন এই ডিম, একটা ডিমের ওজন কত? 60 থেকে 70 গ্রাম স্যার। 70 গ্রাম বা 70 গ্রাম। এটা 60 গ্রামের কাছাকাছি হবে, 58 গ্রাম, জি স্যার। 55 থেকে 60 কম বেশি হতে পারে স্যার, হবে। প্লাস মাইনাস। তো এইটা থেকে যদি বাচ্চা হয় তাহলে বাচ্চাটার ওজন কত হবে? ওইরকমই 50 থেকে 40 50 গ্রাম। থেকে 50 গ্রাম, শতকরা 60 ভাগ হবে। একটা ডিমের ওজনে 60 শতকরা ভাগ। 60 ভাগ। তাহলে যদি 60 গ্রাম হয়, বাচ্চার ওজন হবে 36 গ্রাম, জি স্যার, তাই না? 36 থেকে 40। 36 গ্রাম। এখন এই ডিম অনেক সময় দেখবেন তেলতেলা ডিম, অনেক সময় দেখবেন ছোট পাখির মতো ডিম হয় না, হ্যাঁ জি স্যার। ডিম একই মুরগির, আবার পরের দিন আবার এরকম হয়। কেন হয়? ক্যালসিয়ামের ঘাটতি হ্যাঁ? স্যার। মুরগির ডিম পাড়া শুরু হয় কোথায় থেকে বলেন তো? মুরগি ডিমটা ইয়া হয় মুরগির ওভারি, তো শুরু হয় হচ্ছে মুরগির চোখ চোখ থেকে। থেকে। এই চোখে যখন চোখে আলো। অপটিক নার্ভ থাকে, যখন সূর্যের আলো যখন চোখে পড়ে বা লাইটের আলো চোখে পড়ে, তখন মুরগি একটা গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, ওখান থেকে লিউটিলাইজিং হরমোন নিঃসরণ হয়। লিউটিলাইজিং হরমোন যখন নিঃসরণ হবে তখন ওভারিটা ওখানে কাঁপতে থাকে, হ্যাঁ, ওভারি ফলিকুলগুলো কাঁপতে থাকে, তখন এক প্রকার হরমোন নিঃসরণ হবে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। মানুষের যেমন প্রোজেস্টেরন হরমোন আছে, এস্ট্রোজেন হরমোন, বিভিন্ন ধরনের হরমোন আছে, থাইরয়েড হরমোন। এই মুরগিরও এই যে যখন এই লিউটিলাইজিং হরমোন আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন একসাথে ওখানে পিরিয়ড শুরু হবে, তখনই ওভুলেশন শুরু হবে। হ্যাঁ, তখনই ওভুলেশন হবে। ওভুলেশন বলতে একটা মুরগি কাটলে ওখানে অনেকগুলো ডিম ছোট ছোট থেকে বড় সাজানো থাকে, তখন ওভুলেশন যখন কাঁপতে থাকবে, বড় অংশের থেকে একটা খুলে আসবে। খুলে আসার পর ওইটা একটা জায়গা আছে ইনফান্ডিবুলাম, ওখানে ডিমটা বড় হবে, ছোট ছোট থাকে না, জি স্যার। বড় হবে। তো বড় হইতে তো পুষ্টি লাগবে। জি জি স্যার। স্যার, যখন পুষ্টি একটা মুরগির পুষ্টি পরিমাণ মতো খাদ্য পাবে না, তখন সে কী করবে? তার তো যেটা যতটুকু থাকবে ওইটুকুই বের হয়ে যাবে। হ্যাঁ, ওই যখন ওইটা বের হয়ে আসলো, তারপর একটা জায়গা আছে স্ম্যাট, মানে খোসা তৈরি হবে। খোসা তৈরি হয়ে প্রথমে মোটা অংশটা থাকে এই পাশে, জি স্যার। হ্যাঁ, তারপরে এক জায়গায় গিয়ে উল্টে যায়, তারপরে ইনফ্যান্টিগুলো উল্টে গেল, স্ম্যাশে গিয়ে তারপর দিয়ে আবার এরকম, তারপর ওখানে খোসা তৈরি হয়ে তারপর আবার উল্টে গিয়ে মোটা অংশটা আগে বের হয়ে আসে, বুঝছেন? জি স্যার। মোটা অংশটা আগে বের। যদি খাদ্য ওই মুরগিকে আটকায় রেখে 3-4 দিন আবার খাবার দেওয়া যায়, ওটা যখন আবার বড় ডিম দিতে, হ্যাঁ, আবার মনে করেন ডিম বড় হয়েছে, খাদ্য ঠিকমতো পাচ্ছে, কিন্তু ওই তেলতেলা ডিম, খোসা নাই। জি স্যার, অনেক কারণ দিন ওই যে খাদ্য ঠিকমতো পাচ্ছে, কিন্তু ওই খাদ্যে সুষম খাবার না, খনিজ নেই। ওখানে তো খনিজ উপাদান লাগবে খোসা তৈরির জন্য, হ্যাঁ। তো মুরগি তো ও তো বের করে দিলে ওর শান্তি, সেটা তেলতেলে হোক আর খোসাওয়ালা হোক। জি স্যার। ওই মুরগিকে আবার আটকায় রেখে যদি ওই খাবারের সাথে বা ভাত জাতের সাথে ওই ডিমের খোসা শুকায় গুঁড়া করে হোক, ঝিনুকের গুঁড়া বা খনিজ জাতীয় যে কোনো খাবার যে মিশায় 3-4 দিন খাওয়ান, আবার যেমন খোসাওয়ালা ডিম। জি স্যার। হ্যাঁ,
রেডি ফিট, ভালো কোম্পানি যদি রেডি ফিট খাওয়া। নারিশ কালি। তো যাই হোক, এই ডিমটা কিন্তু খাওয়ার জন্য না, আমরা যদিও খাই, এটার কাজই হচ্ছে বাচ্চা উৎপাদন, কিন্তু এইটা ডিম দিয়ে তো বাচ্চা উৎপাদন হবে না, কারণ এটা আমরা খাওয়ার জন্য বানাইছি, এটা টেবিল ডিম হিসেবে বানাইছি। আর যদি আমরা বাচ্চা উৎপাদনের জন্য হ্যাচিং ডিম বানাইছি, সেক্ষেত্রে মোড়ক থাকতে হবে। হ্যাঁ, স্যার এটা তো বাচ্চা হবে কিনা স্যার পরীক্ষা করা যায় না লাইটের আলো? হ্যাঁ? বাচ্চা হবে কিনা? না, এটা তো হবে না, এটা তো ইনফার্টাইল, অনুর্বর। হ্যাঁ, অনুর্বর। ওটার খামারে মোরগই নেই। হ্যাঁ, জি স্যার। তাই এটা খামারে শুধু ডিম উৎপাদন, সে খামারে মোরগই নেই। মুরগি থাকে না। আর এই ডিম দিয়ে বাচ্চা হবে কি? এটা হচ্ছে মুরগির ডিম, স্যার আর এটা হচ্ছে হাঁসের ডিম। সেখানে ছোপ ছোপ আমাদের স্যার আলোচনা করছিল যে সোলামোলিসিস যে রোগটা, এটা কি আছে নাকি স্যার? লাল ছোপ ছোপ দেখা যাচ্ছে। না, এটা নেই। তারপরে এটা হচ্ছে হাঁসের ডিম, তাই না? জি স্যার। এটা কোন হাঁসের ডিম? হ্যাঁ, খাকি ক্যাম্বেলের ডিম কেমন? হ্যাঁ, নীল কালারই হয় স্যার, নীল। খাকি ক্যাম্বেল সাদা রঙের ডিম, আর জিন্ডিং গুলো এরকম ডিম। জিন্ডিং যেটা ওই খাকির সাথে কালো কালো সিট সিট থাকে না, ওগুলো ডিমের। হ্যাঁ, সাদা। আর পুরো অনেকগুলো আছে, দুইটা মিলে একটা থাকে পুরো সাইজ, সেগুলো এরকম। তো এটা মেনলি জিন্ডিং হাঁসের ডিমগুলো এরকম নীল রঙের, আর সেগুলো সাদা। দুই প্রকারের তো হাঁসের ডিম পাওয়া যায়। এখন এই হাঁসের ডিম আর মুরগির ডিমের পার্থক্য কি? হ্যাঁ, আর ডিমের মধ্যে কি কি জিনিস থাকে? তখন আমি বললাম ডিমের মধ্যে খোসা আছে, তারপরে খোসার এক্সেল মেমব্রেন আছে, পর্দা আছে, তারপরে অ্যালবুমেন আছে, তারপরে আর একটা মেমব্রেন আছে, তারপরে ইয়ক আছে, কুসুম। ওই কুসুমের মধ্যে ভিটামিন আছে, মিনারেল আছে, কার্বোহাইড্রেট আছে, ক্যালসিয়াম আছে। হ্যাঁ, যাবতীয় উপাদান থাকে। যাবতীয় উপাদান, কার্বোহাইড্রেট সবই আছে। তো সাদা অংশটা আছে প্রোটিন আর পানি থাকে, তাই না? পানি আর প্রোটিন থাকে, আর বাকি সমস্ত উপাদান ওই কুসুমটার মধ্যে, কুসুমটা। আর একটা কি জানে, এয়ার সেক থাকে। এয়ার সেকটা থাকে কোন দিকে? মোটা অংশের দিকে। মোটা অংশে ডিম সিদ্ধ করলে দেখেন না, মোটা অংশের দিকে একটু ফাঁকা বাতাস, থাকে। জি স্যার। ওই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, কিন্তু আমরা তখন বুঝতেছি না, তাই না? একটা পর্দা আছে, পর্দা ইয়ে আছে, তারপর ফাঁকা আছে, সিদ্ধ করলে বোঝা যাবে। এবং ওই অংশেই একটা চ্যালেঞ্জা নামক ইয়ে থাকে, কুসুমের সাথে আটকানো থাকে। পাতলা আবরণ। হ্যাঁ, ওইটা থেকে কিন্তু বাচ্চা উৎপাদনের ইয়ে শুরু হয়, মেকানিজম শুরু হয়। যখন একটা ডিম আমরা ভালো করে সংরক্ষণ করব না, ডিম সংরক্ষণ করে কীভাবে? অবশ্যই চিকন অংশটা নিচে রাখতে হবে, মোটা অংশটা উপরে রাখতে হবে, কারণ এয়ার সেকটা যদি নষ্ট হয়ে যায়, চ্যালেঞ্জারটাতে মিশে যায়, তাহলে কিন্তু আর বাচ্চা হবে না। ডিমটা ওই চিকন অংশটা নিচে দিয়ে এরকম সংরক্ষণ, আর ডিমও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে স্যার আমরা ফার্টাইল এই জন্য ট্রেগুলো কোম্পানিগুলো ওইভাবে বানায়, তাই না? ওইভাবে বানায়। এখন ভেঙে আমরা দেখবো, এই যে ডিম হচ্ছে, আমি বললাম এটা হচ্ছে সুপার ফুড বলা হয়। পৃথিবীর দ্বিতীয় পুষ্টির দিক দিয়ে দ্বিতীয় খাদ্য দুধের পরেই হচ্ছে ডিম। ডিম। হ্যাঁ, এত সহজলভ্য, এত কম দামি খাদ্য কিন্তু পৃথিবীতে আর নাই। আমাদের দেশে একটা সিগারেট লাগে 20 টাকা, আর হ্যাঁ গরিব দেশে, আর একটা ডিম লাগে 12 টাকা। হ্যাঁ 12 টাকা। কিছুদিন আগে 10 টাকা পাওয়া দশ বারো। 10 টাকারও কম। এটা হচ্ছে সবচেয়ে সহজলভ্য, ডিম খাবেন না সিগারেট খাবেন সেটা আপনাদের বিষয়। এবং এটার পুষ্টি যদি কেউ হিসাব করে, হ্যাঁ, অন্য জিনিস না খেয়ে সবাই এইটা খাবে। বছরে তারপরে একটা হ্যাঁ, প্রাপ্ত এটা যে বয়স্ক কি মানুষ কিন্তু পুষ্টি। 52টা ডিম খাইতে, 104টা ডিম খাইতে হয়, সপ্তাহে বছরে 2টা। সপ্তাহে 2টা করেছে। কমপক্ষে সপ্তাহে দুই 2টা দিনে খাইছে আল্লাহ রে। কমপক্ষে সপ্তাহে একটা প্রাপ্ত কমপক্ষে সপ্তাহে 2টা এই বাসায় আমার মুরগি, সপ্তাহে 104টা ডিম খাইতে হয়। আমার বাসায় যে প্রতিদিন ডিম দুইটাই আছে। এখানে তো প্রতিদিনই ডিম পেয়েছি সপ্তাহে। না না, এটা দিলে আপনি ভাজি খাইতে পারবেন। ওইখানে এটা টিকা দেওয়ার জন্য না, মানে এটা আপনি ভাজি খাইতে পারবেন। হ্যাঁ, সমস্যা মাঝখানে মাঝখানে একটা বাড়ি দিবেন, এক বাড়িতে। হ্যাঁ,